ভ্যাম্পায়ার এই নামটির মধ্যেই কেমন জানি রহস্য বিদ্যমান, যার আভিধানিক অর্থ হচ্ছে রক্তচোষা। ভ্যাম্পায়াররা রক্ত খেয়েই বেঁচে থাকে। তাদের সামনের 4টি দাঁত বড়। তারা দিনের বেলায় বের হয় না। সূর্যের আলো তাদের জন্য বিপজ্জনক। তাদের শরীর সাদা ফ্যাকাশে। এই কথাটি যারা ভ্যাম্পায়ার শব্দটির সাথে পরিচিত তাদের সকলেরই জানা আছে। কিন্তু সত্যিই কি তারা ছিল বা এখনও আছে? চলুন জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে। ভ্যাম্পায়ার সম্পর্কে আপনার কি ধারণা? দ্রুত জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণে ইন্ট্রো চলতে থাক। অধিকাংশ মানুষ রক্তচোষা বাদুড়ের নামের সাথে পরিচিত। অনেকের ধারণা মতে মানুষ বাদুড়ের স্লাভিক উৎসের কারণে ক্ষতিগ্রস্ত হলে তাদের মাঝে রক্তচোষার সমস্যা শুরু হয়। আরও শত শত বছর আগে থেকেই এই ধারণা প্রচলিত। প্রাচীন কবর খুলে মিলেছিল ভ্যাম্পায়ারের খোঁজ। সপ্তদশ শতাব্দীর পোল্যান্ডের ভয়ের দিনগুলি ফের একবার ফিরল সামনে। মৃত মানুষ ভ্যাম্পায়ার হয়ে ফিরে এসে প্রিয়জনের রক্ত চুষে খাবে। একাদশ শতাব্দী থেকে এই ভয় বাসা বেঁধেছিল পূর্ব ইউরোপের একাধিক এলাকার মানুষের মনে। সেই চিহ্নই এবার মিলল সপ্তদশ শতাব্দীর প্রাচীন এক সমাধিতে, যা দেখে চমকে উঠেছেন প্রত্নতাত্ত্বিকরা। ভ্যাম্পায়ারের কবর বলে চিহ্নিত ওই সমাধিতে আড়াআড়ি করে রাখা ধারালো কাস্তে, যেন মৃত ব্যক্তি জেগে উঠতে গেলেই দুভাগ হয়ে যাবে তার গলা। কঙ্কালের পায়ে আঙ্গুলের তালা আটকানো ছিল বলেও জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রাচীন ইউরোপের লোকগাথায় রয়েছে ভ্যাম্পায়ারের গল্প। কাহিনী অনুসারে ভ্যাম্পায়াররা জীবিত মানুষের প্রাণরস বা রক্ত খেয়ে জীবন ধারণ করে। মৃত ব্যক্তি ভ্যাম্পায়ার হয়ে ফিরে আসেন তার প্রিয়জন, পাড়া প্রতিবেশীদের উপর আক্রমণ করে। একাদশ শতাব্দী থেকে এই ভ্যাম্পায়ারের ভয় বাসা বেঁধেছিল ইউরোপের বিভিন্ন এলাকার মানুষের মনে। সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে পূর্ব ইউরোপে এই ভ্যাম্পায়ারের ভয় কার্যরত হিস্টিরিয়ার আকার নেয়। সে সময়কার প্রাচীর সমাধি থেকে মাঝে মধ্যে বেরিয়ে আসে সেই হাড় হিম করা ভয়ের কাহিনী। মৃত ব্যক্তি যাতে কোনোভাবেই ফিরে আসতে না পারে তার জন্য একাধিক পন্থা অবলম্বন করা হতো, ঠিক যেমনটা রয়েছে সদ্য খনন করে পাওয়া এই সমাধিতে। নিকোলাস কোপার্নিকাস বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের কথায়, ভ্যাম্পায়ারের ভয় থেকে কোথাও মৃতদেহের পা ভেঙে দেওয়া হতো, কোথাও আবার মাটিতে মুখ ঢুকিয়ে দেওয়া হতো। মাথার খুলিতে রড ঢুকিয়ে দেওয়ার নিদর্শনও মিলেছে। সদ্য উদ্ধার হওয়া কঙ্কালের বাম পায়ের বুড়ো আঙ্গুলে আটকানো তালাও সেই ভ্যাম্পায়ারের ভয় থেকে দেওয়া হয়েছিল বলে মনে করেন গবেষকরা। কোনো অজানা কারণে অনেকগুলো কবর খনন করা হয়। তার মধ্যে 3টি কবর নজর কাড়ে সবার, কারণ তাদের মাথার খুলিতে জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া ছিল পাথর, অর্থাৎ তাদের মুখের মধ্যে। তাদের বিশ্বাস এমন করলে মৃত ব্যক্তি আর ভ্যাম্পায়ার হয়ে ফিরে আসতে পারবে না। বিভিন্ন রেকর্ড ঘেঁটে জানা যায় এদের হঠাৎ মৃত্যু তখনকার অধিবাসীদের মধ্যে খটকা তৈরি করেছিল। পরে ইতিহাসের সঙ্গে মিলিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন তৎকালীন ইউরোপে ছড়িয়ে পড়া ভয়াবহ কলেরার প্রাথমিক ধাক্কা এদের উপরেই গিয়েছিল। আর তাতেই একেবারে নির্বংশ হয়ে গেছে ভ্যাম্পায়ার প্রজন্ম। তখনকার সময়ে যাদের ভ্যাম্পায়ার হিসেবে সন্দেহ করা হতো তাদের লোকালয় থেকে দূরে কোনো স্থানে কবর দেওয়া হতো। এদের ঘাড়ের চারপাশ শেকল এবং বড় বড় পাথর দিয়ে মুড়ে দেওয়া হতো। অধিবাসীরা বিশ্বাস করত এভাবে কবর দেওয়া হলে এরা আর জেগে উঠতে পারবে না। বিজ্ঞানীদের সন্ধান পাওয়া পোলিশ কবরস্থানটিও লোকালয় থেকে বেশ দূরে অবস্থিত। আর সেখানকার 6টি মৃতদেহের ঘাড়ের আশেপাশে বড় বড় পাথরের চাই এবং শেকলের অস্তিত্ব রয়েছে, যারা পোল্যান্ডের একটি কবরস্থান থেকে 17 শতকের মাঝামাঝি সময়কার অদ্ভুত 6টি মানব কঙ্কাল উদ্ধার করেছেন, যাদের দাঁতের গঠন অন্যদের তুলনায় ভিন্ন এবং মৃত্যুর কারণ কলেরা। কাঠের কুশ কিংবা মন্ত্রপুত জল নয়, রক্তচোষা প্রাণী বা ভ্যাম্পায়ারের আসল জম কলেরা। বিজ্ঞান বলছে 17 থেকে 18 দশকের মধ্যে উত্তর ইউরোপের গ্রামাঞ্চলে ভয়াবহ মহামারীর কলেরার প্রাথমিক শিকারে পরিণত হয়েছিল এই প্রাণীকুল। প্রত্নতত্ত্ববিদরা অবশ্য ভ্যাম্পায়ার ছিল কিংবা আছে এ তথ্য প্রমাণে ব্রতী হননি। তো প্রিয়জনেরা, এই ছিল আজকের ভিডিও। এমনই সব অদ্ভুত রহস্যময় ভিডিও পেতে রহস্যময় তথ্য চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।